জানে না। এই যে আপনারা জানেন বিগত পরশু রহসপুর মাদ্রাসার যে জালসা হলো, সে জালসার এখনো হ্যান্ডবিল দেখবেন, হ্যান্ডবিল পোস্টার দেখবেন, সেখানে হয়তো আমার 4র্থ নম্বরে একজন বক্তা ছিলেন। তার নাম কি? মনোয়ার হোসেন মোহাম্মদী। তিনার বাড়ি ইলামিতে ছিল, কিন্তু উনি রন্ডাঙ্গা ইসাকপুর চলে গেছিলেন। দেখেন ইস্তাহার বেনে গেছে, ইস্তাহারের নাম অলরেডি আছে, কিন্তু 26 তারিখের দিন আল্লাহ রাব্বুল ইজ্জতের ডাকে তিনি মৃত্যুবরণ করে এই দুনিয়া থেকে চলে গেছে। পোস্টারটা আমি পরশুদিন দেখলাম, মনে মনে ভাবলাম পোস্টার তো আছে, নাম তো আছে, কিন্তু সে ব্যক্তিকে মৃত্যুবরণ করার প্রায় 1 সপ্তাহ হয়ে গেল কিংবা 10 দিন হয়ে গেল। সুপ্রিয় ভাই, মৃত্যু কখনকার, মৃত্যুর যে ডাক চলে আসবে। হয়তো আপনি কাজে যাওয়ার জন্য টিকিট করেছেন, আপনার টিকিট হয়েছে, টিকিট কনফার্ম করেছেন, কিন্তু সেই জায়গায় না যাওয়া পর্যন্ত, আপনি যতক্ষণ পর্যন্ত আপনি আশা করেছেন যে হ্যাঁ আমি তো কাজে যাব, আপনি আশা করেছেন যে আমি রামপুরহাট যাব, আমি কলকাতা যাব, আমি সৌদি যাব, কিন্তু হয়তো বা তার পূর্বেই আল্লাহ রাব্বুল ইজ্জতের ডাক চলে আসতে পারে। একটু বাস্তবতা বুঝুন। এবং আমি এই কথাও জানলাম ওনার ব্যাপারে বিশেষভাবে মৌলানা মনোয়ার হোসেন মোহাম্মদী, তিনার ব্যাপারে আমি একটা জিনিস জানলাম। আমাদের গ্রামের 2 জন ব্যক্তি গিয়েছিলেন তিনাকে দেখতে যখন গেলেন, তো উনি মানে আপনার ওনার সঙ্গে অনেক উঠা বসা ছিলেন। এমনকি জমিয়তে আহলে হাদিস যে পাকুড়ের সম্মেলন হলো, সেখানকার উনি অনেক ক্ষেত্রে অনেক কিছু মেনটেন উনি করেছেন। এমনকি আপনার স্টেজেও তিনি সভাপতি রূপে, সভাপতি যদিও আপনার লেখা ছিল না, কিন্তু অনেকটা কাজ উনি করেছেন। কিন্তু ওনাকে দেখতে গেলেন আমাদের গ্রামের 2 জন মওলানা, তো দেখছেন যে কথা তো বলতে পারছে না, চিনতেও পারছে না, শুধু ইনার যে সালাম দিলেন, তো একবার ছোট্ট করে জবাবটা দিলেন। তারপরে বলছেন যে তোমরা এমন কেন করছো, তোমরা এমন কেন করছো। এখানে একটা কথা মনে হলো, জানেন, একটা কথা মনে হলো, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছিলেন, সে সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলেছিলেন, কি জানেন? বলেছিলেন ইন্না লিল মাউতি সাকারাত, নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কঠিন, মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কঠিন। সুপ্রিয় ভাই, দেখেন মৃত্যু আমার আপনার তো বাস্তব, একে আমিও টালতে পারবো না, আপনিও টালতে পারবেন না, এখানে কোনো নাস্তিকও দ্বিমত করতে পারে না। কিন্তু তার পূর্বে আমি কতটা ইসলাহ করতে পারলাম, নিজের মধ্যে কতটা আমি চেঞ্জিং নিয়ে আসতে পারলাম, আমি কতটা নেক আমল করতে পারলাম, এই কথার প্রতি আমাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। তার কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ মুহূর্তকার যে ঘটনা পাওয়া যাচ্ছে, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মালিকুল মউত অর্থাৎ মৃত্যুর যে ফেরেশতা যখন এসে গেছিলেন, সে সময় কয়েকটি কথা বলেছিলেন। তার মধ্যে একটি কথা ছিল ইন্না লিল মাউতি সাকারাত, নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কঠিন, মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কঠিন। তার কারণ যেহেতু মৌলানা সাহেব মারা গেলেন, উনি বলছেন তোমরা এমন কেন করছো। দেখেন 2 জন আমাদের গ্রামের 2 জন আলেমে দিন তিনার কাছে বসে আছেন, এবং তিনাদের সামনে এইভাবে হাতকে বলছে আর বলছেন যে তোমরা এমন কেন করছো। তাই মৃত্যু যদিও আপনার হয়নি, আপনি অবশ্যই কোনো না কোনো ব্যক্তিকে মৃত্যুবরণ করতে অবশ্যই দেখেছেন। কোনো সময় যাবেন, যিনি হয়তো অসুস্থ রয়েছে, একদম শেষ মুহূর্তে রয়েছে, তাদের কি অবস্থা হয়, তাদের কি আপনার তাদের সঙ্গে কি ঘটনা ঘটে, কোনো সময় যাবেন, বোঝার চেষ্টা করবেন। আমাদের শুধুমাত্র একটি কথা বলে দিই, আমাদের পার্শ্বদের মধ্যে একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করছিলেন, দেখেন দাড়িটা কত শক্ত, একটু টানেন তো কত কষ্ট হয়, কিন্তু যখন মৃত্যুবরণ হচ্ছে তো এইভাবে দাড়িটা ধরছে, আর যেমন কোনো একটা আপনার নরম জিনিস যেমন উঠে যায়, সে মতো দাড়িগুলো উঠে যাচ্ছিল। মানে মৃত্যুর যে যন্ত্রণা, এটা হচ্ছে বারহাক, এটা হচ্ছে হক। যদিও আমি মমিন, আপনি মুসলিম, আপনার সাথে মৃত্যুর একটা যন্ত্রণা হতে পারে। হ্যাঁ, হয়তোবা আল্লাহ রাব্বুল ইজ্জত, হ্যাঁ এটাও একটা কারণ। যদি মনে করেন কোন একজন নমাজি ব্যক্তির মৃত্যুর সময় কষ্ট হচ্ছে, অনেক সময় কি ভাবে জানেন, আমাদের সমাজে কি ভাবে যে লোকটা পাপী ছিল, সে এই কারণে কষ্ট হলো, এতটা কষ্ট হলেছি না, হয়তো আল্লাহ রাব্বুল ইজ্জত সে কষ্টের মাধ্যমে তার যে আরো যে গুনাহ খাতা কোন থেকে গেছে, সেটাকে আল্লাহ রাব্বুল ইজ্জত তার মাধ্যমে তাকে ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন। সুপ্রিয় ভাই, আল্লাহর পথে ফিরে আসুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিত হওয়ার চেষ্টা করুন, ইসলামকে ফলো করার চেষ্টা করুন। কোন সময় ভাববেন যে আমি কতটা আল্লাহকে মানাতে পারলাম, কতটা আমি আল্লাহকে মানছি। কোন সময় নিচের 5টা মিনিট 2টা মিনিট রাত্রে উঠে কোন সময় ভাববেন আমি তো কবরে ছিল, আজকে হয়তো বা সোফাতে ঘুমাচ্ছি, আজকে হয়তো বা আপনার ছপ্পর কাঠে ঘুমাচ্ছি, আজকে আমার বাড়িতে অনেক রকম ফ্যাসিলিটি, হয়তো বা কালকে আমি কবরে ছিল যাবো, তার তো কোনো গ্যারেন্টি নেই যে আমি কালকে জীবিত থাকবো। অনেক মানুষ দেখেন রাস্তায় যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে, সুস্থ মানুষ গেলে। যে হোক আর কথা বাড়াচ্ছি না, এখানে হওয়ার কথাকে এটি করছি।